প্রায় 2 বছর বন্ধ থাকার পর জুলাইয়ের প্রথম থেকে ভারত ট্যুরিস্ট ভিসা ইস্যু করা শুরু করছে। মানে ট্যুরিস্ট ভিসা 2 বছর পরে আবার চালু হয়ে গেছে। আসেন দেখি কিভাবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করতে হয়, একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কী কী ডকুমেন্ট লাগে, আর ভিসা কতদিনের মধ্যে পাওয়া যায়, সব কিছু এই ভিডিওতে। আচ্ছা, কীভাবে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন করতে হয় তার একটা ভিডিও বানাবো বলতেছিলাম, কিন্তু পিসিতে আমার হ্যাং করতেছে, এই স্ক্রিন রেকর্ডার, তার কারণে মোবাইল দিয়ে আসলে এটা করতেছি। আচ্ছা, একবার সরাসরি চলে যাই, আসি ইন্ডিয়ান ভিসা বাংলাদেশ এই সাইটে। তো শুরুটা দেবে করি, এটার লিঙ্কটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে। তো এখান থেকে যেটা শুরু করব, এখান থেকে অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন এখান থেকে। আচ্ছা, এটা করতে হবে প্রথমেই। তো প্রথমেই আমি সিলেক্ট করব, এটা কিন্তু ফার্স্ট পেজ বাংলাদেশ, এটা হচ্ছে কান্ট্রি আমার। তারপর কোন জায়গা থেকে অ্যাপ্লাই করব, বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী এবং সিলেট আছে। আমি যদি ঢাকা থেকে করতেছি ঢাকায়। তারপরে যেটা আসবে ন্যাশনালিটি, এখানে সব কিছু সিলেক্ট, এখানে টাইপ করার কিছু নাই। তারপরে আছে বাংলাদেশ সিলেক্ট করলাম। তারপর ডেট অফ বার্থ, আমি আমার ডেট অফ বার্থ যেটা, সেটাই এখানে দেবো। এটা আমি আসলে এমনিতেই ডেমো করতেছি, যারা কারণে দিলাম এটা। আচ্ছা, তারপরে ইমেল আইডি যে কোনো একটা যেটা হবে আপনার, সেটা টাইপ করে এখানে দিবেন। আচ্ছা, 2বার জিমেল বসানোর পরে আমি কবে যেতে যাচ্ছি, আমি একটা আনুমানিক, যেমন আজকে আমার জুলাই 12 তারিখ, আমি ধরলাম যে আমি সব কিছু প্রসেসিং করতে করতে জুলাইয়ের হয়তো 31 তারিখে বা জুলাইয়ের 31 তারিখে আমি একটা আনুমানিক যে আমি ওই দিন হয়তো ইন্ডিয়ায় ঢুকবো, এরকম একটা করতেছে আর কি। যাই হোক, তারপর বিশার রিজন, এখানে অনেকগুলা বিশার ক্যাটাগরি আছে, তার মধ্যে বিজনেস আছে, বিভিন্ন আপনারা যেটা সিলেক্ট করবেন, যেহেতু স্টুডেন্টের জন্য অ্যাপ্লাই করছি, যেহেতু ট্যুরিস্টের জন্য অ্যাপ্লাই করছি, তাহলে আমি এখান থেকে সিলেক্ট করবো। এখানে আছে ট্যুরিস্ট ভিসা, এই যে ট্যুরিস্ট T1, এখানে সিলেক্ট করলে হবে। তারপর এখানে যে ক্যাপচাটা আছে, এটা পূরণ করেই আমি পরবর্তী স্টেপে চলে যাব। পরবর্তী স্টেপে চলে গেলাম। আচ্ছা, এখন যেটা ইম্পর্ট্যান্ট, যে আমি ফার্স্ট পেজটা পূরণ করার পরে প্রথমে যে কাজটা করবো, সেটা হচ্ছে এই যে এখানে আমার টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি যেটা, এটা আমি অবশ্যই সেভ করে রাখবো। এটা কোনো জায়গায় কপি করে সেভ করে রাখবো। আসেন যে এরপরে যে স্টেপগুলো, এগুলা করতে হবে আমাকে। আমি এর পরের স্টেপগুলো আমি একটু বর্ণনা দিয়ে দিই, সেটা কী কী, তারপর আমি পূরণ করে দেখাই দেবো। এখানে আছে আমার পাসপোর্টের সারনেম এবং গিভেন নেম। প্রথমে আমাকে নামের যদি 2টা অংশ থাকে, প্রথম অংশটা আমি নিচে দেবো, পরের অংশটা আমি উপরে দেবো। তার মানে আমার নাম মাজহারুল, নিচে উপরে আসবে ইসলাম, এইভাবে। তারপরে এখান থেকে জেন্ডার সিলেক্ট করা লাগবে, আমি হলে মেয়ে ছেলে। আর বার্থডে কিন্তু আমি আগের পেজে করছিলাম, ফলে কিন্তু এখানে চলে আসতে বার্থডে অটোমেটিকলি। আমি কোন সিটিতে জন্মগ্রহণ করছি, আমি এখানে দিলাম গাজীপুর দিলাম। তারপরে আমি এখানে আমার কোন দেশে আমার জন্ম, বাংলাদেশ দিলাম। তারপরে এখানে সিটিজেন ন্যাশনাল আইডি, আমার ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা এখানে দেবো। তারপরে এখানে আছে রিলিজিয়নটা আমার ইসলাম আছে, বা অন্য যে কোনো ধর্মের হন আপনি, এটা দিয়ে দেবেন এখান থেকে। তারপরে আসবে আমার কোনো আইডেন্টিফিকেশন মার্ক আছে কিনা আমার শরীরে, মানে ভিজিবল। আমার শরীরে আসলে কিছু নাই, এই জন্য আমি NA দিয়ে দিছি, বা নাম দিয়ে দিব। তারপরে এডুকেশন কোয়ালিফিকেশন যেটা আছে সেটা এটা সিলেক্ট করতে হবে। তবে ন্যাশনালিটি বাংলাদেশ আগেই সিলেক্ট করা ছিল। তারপরে এখানে একটা প্রশ্ন আছে, ডু ইউ, সেটা বাই বার্থ, এটা আমি ন্যাশনালিটি পাইনি, বাই বার্থ আমার জন্ম। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই স্টেপটা। এখানে পাসপোর্টের নাম্বারটা দিতে হবে, পাসপোর্টের যেই তারিখে আমার ইস্যু হয়েছে ওই ডেট, যেই তারিখে প্রথমে হচ্ছে প্লেস অফ ইস্যু, মানে যেখান থেকে ইস্যু করছি। যেমন এটা পাসপোর্টে লেখাই থাকে, আপনার জেলার নাম কিন্তু কখনো দিবেন না, যেই জেলায় আপনি ইস্যু করছেন। আপনার কোন জায়গা থেকে আসছে এটা পাসপোর্টটা, ধরুন আপনার ঢাকা থাকবে সাধারণত, যেমন ঢাকার আশেপাশে যারা আছে, গাজীপুরটা বা যারা আছে আর কি, এখানে প্লেস অফ ইস্যু আসবে ঢাকা। তারপরে আছে আমার প্লেস অফ ইস্যু, ডেট অফ ইস্যু, মানে ইস্যুর ডেট আর এক্সপায়ার ডেট। তারপর আসবে এনি আদার্স ভ্যালিড পাসপোর্ট বা আইডেন্টিটি সার্টিফিকেট, মানে আমার কি এইটা, আমার আদার্স মানে আইডেন্টি সার্টিফিকেট আছে কিনা, কোনো মানে পাসপোর্ট আছে কিনা অন্য কোনো দেশের। আমার যেহেতু নাই, আমি নাই নো করে দেবো। বা দ্বৈত নাগরিকত্ব হলে অন্য কোনো ইউরোপ আমেরিকার বা অন্য জায়গায় কোনো পাসপোর্টদারি হলে ওই পাসপোর্টের ডিটেলস এখানে দিতে হবে, কিন্তু আমার যেহেতু নাই, আমি নো করে দিলাম। ঠিক আছে, এটা দিলেই কিন্তু পরবর্তী স্টেপে আমরা চলে যাব। আমি পরবর্তী স্টেপটা আবার দেখাচ্ছি পোস্ট করে। আচ্ছা, এবার চলে আসলাম থার্ড পেজে আছে যেটা প্রথমে প্রেজেন্ট অ্যাড্রেস, জাস্ট আমি যেই ডকুমেন্টস দেবো এখানে,
ইউটিলিটি বিল, সেই ইউটিলিটি বিলে যেভাবে লেখা আছে অ্যাড্রেস ঠিক সেভাবে এখানে দিতে হবে। তারপরে এখানে অ্যাড্রেসের যেই দুটো লাইনগুলো পূরণ করতে হবে, এই লাইনে লিখতে হবে কিছুটা, এই লাইনে কিছু লিখতে হবে। তারপরে কান্ট্রি সিলেক্ট করে দিলেন, ধরেন এই বাংলাদেশ, যেটা আমাদের দেশ যেটা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপরে ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম, তারপরে জিপ কোড দিয়ে দিলাম, তারপরে ফোন নাম্বার আছে। ফোন নম্বরে খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু, সেটা হচ্ছে আমরা অনেক সময় চিন্তা করি যে যেহেতু বাইরের আমরা কোড সহ দিতে চাই, এখানে কোড সহ দেওয়া যাবে না, তাহলে আবার ওই স্লট নেওয়ার যে সময় ওই সময় পেস লাগতে পারে। সুতরাং এখানে আমাকে শুধুমাত্র নাম্বারটা দিতে হবে, 01988888888, ঠিক আছে এইভাবে। আর আমার কোডটা তারপরে যে লাইনটা, এটা কিন্তু ড্রেড মার্ক দেওয়া না, তারপর আমাকে কোড দিতে হবে এখানে। তখন দ্বিতীয় লাইনে যখন আমি নাম্বারটা বসাবো, তখন এখানে কিন্তু 0 বাদ দিয়ে এই আমার কোড নাম্বার দেওয়া আছে 1 থেকে 19, তারপরে 88, এইভাবে আমি নাম্বারটা সেট করে দেবো। প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস, পাসপোর্টে যে পার্মানেন্ট অ্যাড্রেসটা আছে ওইভাবে পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে দিতে হবে। তারপরে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, ভিলেজ, স্টেট, এগুলো সব কিছু। তারপরে ফাদার্স ডিটেলস এখানে যেটা করতে হবে, পিতার নাম দিতে হবে। তারপরে এখানে কিন্তু সবগুলো সিলেক্ট করতে হবে। এখানে 3টা অপশন থাকে, হচ্ছে ন্যাশনালিটি, এটাও সিলেক্ট করতে হবে, তার প্রিভিয়াস ন্যাশনালিটি এটাও সিলেক্ট করতে হবে, এবং প্লেস অফ বার্থ এইটাও করতে হবে। যদিও এখানে দেখা গেছে যে ন্যাশনালিটি এটা দেওয়া নাই, রেড মার্ক করা না, তারপরে ওটা পূরণ করতে হবে, এটাই নিয়ম। তারপরে কান্ট্রি অফ বার্থ, এই 4টে সিলেক্ট করতে হবে। তারপরে মায়ের নাম, এই সবগুলো পূরণ করতে হবে একইভাবে, পাসপোর্টে দিয়ে সুইভাবে। তারপর আছে মেরিট স্ট্যাটাস, যদি মেরিট হন তাহলে মেরিট এখানে দিতে হবে। তখন স্পাউসের ডিটেলস এখানে দেওয়া লাগবে, ন্যাশনালিটি বা নাম, অ্যাড্রেস সব কিছু। আর সিঙ্গেল হলে জাস্ট সিঙ্গেল দিয়ে দিলে আর ডিটেলস কিছুই লাগে না। তারপরে আসেন একদম ইম্পর্ট্যান্ট যেটা, এটা হচ্ছে আপনার দাদা নানা মানে কেউ কি পাকিস্তানি ছিল কিনা, মানে পূর্বপুরুষ। যদি ইয়েস হয় তাহলে ইয়েস দিয়ে ডিটেলস দিতে হবে। আর যদি কেউ না থাকে পূর্বপুরুষ পাকিস্তানি, তাহলে এখানে জাস্ট নো দিয়ে এটা পার হয়ে যাওয়া যাবে। তারপরে আসেন অকুপেশন, প্রফেশনাল কি যদি আপনার চাকরি হয় তাহলে এখানে মানে সবগুলা অকুপেশন এখানে দেওয়া আছে এখানে সিলেক্ট করতে হবে। যদি বিজনেস হন তাহলে বিজনেস পারসন দিয়ে, ব্যবসার নাম, তারপরে অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো সব সিলেক্ট করতে হবে। আর চাকরি হলে চাকরি দিয়ে এগুলো সব কিছু সিলেক্ট করতে হবে। তারপরে আছে আপনি কি কোনো আর্মি পার্সন বা মিলিটারি বা পুলিশের কেউ আছেন কিনা, সিকিউরিটির কেউ কিনা। যদি ইয়েস হন তাহলে ইয়েস দিয়ে এটা পূরণ করে দিতে হবে। আর নো হলে সেটা নো দিয়ে বা 7 কন্ট্রি দিয়ে পরবর্তী স্টেপে চলে যাওয়া যাবে। আচ্ছা, তারপর আসতেছে ভিসার ডিটেলস। এখানে টাইপ অফ ভিসা যেটা আগেই সিলেক্ট করছিলাম, ট্যুরিস্ট ভিসা। আর এখন যেটা প্লেস অফ টু ভিজিট, মানে আমি কোথায় কোথায় যেতে চাই তার একটা বর্ণনা। আমি চাইলে বিভিন্ন ধরনের স্টেটের নাম দিতে পারি সেটা ধরলাম যে কেরালা, তারপরে সিকিম সহ আরও 5-6টা ইচ্ছা করলে দেওয়া যেতে পারে, সমস্যা নেই। আর দ্বিতীয় যে ঘরটা, এটা কেন দিচ্ছে আমি করতে পারতেছি না, এটা আসলে NA দিয়ে দিতে লইব। আর কিছু লেখলেও এখানে আসলে অটোমেটিক্যালি NA চলে আসে। যাই হোক, তারপরে এখানে আপনি কত দিনের ভিসা যাচ্ছেন, ধরেন আপনি যদি 12 মাসের চান তাহলে 12 মাস লিখবেন। আর যদি চান যে আমি 6 মাসের চাই তাহলে 6 মাসের 06 লিখে দেবেন। তারপরে এখানে আসছে ওই কী টাইপের ভিসা চাই। এখানে সিঙ্গেল, ট্রিপল, তারপর ডাবল, মাল্টিপল। সাধারণত মাল্টিপলটাই দেওয়ার চেষ্টা করেন, সেক্ষেত্রে দেখা যায় যে মাল্টি টাইম করা যায়, প্রবেশ করা যাবে একই ভিসায়। আমি মাল্টিপল সিলেক্ট করে দিচ্ছি। তারপর সেটা পারপাস অফ ভিসা, এখানে আসলে অটো সিলেক্ট, এটা আগেতেই হয়ে আসছিলো, এটাই আছে। তারপরে এই যে আমি আগে যে এক্সপেক্টেড যে ডেটটা দিয়েছিলাম সেটা এখানে অটোমেটিক চলে আসছে। তারপরে অ্যারাইভাল এবং এয়ারপোর্ট। দেখেন সাধারণত ইন্ডিয়াতে প্রবেশের অনেকগুলো পোর্ট ফ্রি থাকে, সুতরাং আপনার সুবিধা অনুযায়ী অন্য একটা পোর্ট সিলেক্ট করলেন, সেটা হইতে পারে আপনার চ্যাংরাবান্ধা অথবা বাংলাবান্ধা অথবা যেখানেই হোক। আমি আসলে প্রেফার করি যেটা সেটা হচ্ছে ডাউকি, কারণ অনেকে মেঘালয় দিতে চায়, সেক্ষেত্রে এখানে ডাউকিটা আছে। আসলে যে গিয়ে দেয়, তারপরে চিতপুর অনেকগুলো আছে, ওটা অটোমেটিক দিয়ে দেয়, বা আপনি এখানে চিতপুর দিতে পারেন। তারপর আছে আগরতলাও ফ্রি পাওয়া যায়। আর অনেকগুলো পোর্ট আছে যারা আপনার সুবিধা অনুযায়ী আপনাদের এই পাইতে দরকার ওই রকম একটা পোর্ট আপনি এখানে দিতে পারেন। আমি যেমন সিলেটের ডাউকি দিয়ে দিলাম, এটা এন্ট্রিটাও ডাউকি দিলাম, এক্সিটটাও ডাউকি দিলাম। এটা আপনার পছন্দ অনুযায়ী আপনার রোডটা দিয়ে দিন, ঠিক আছে।
তারপরে আসে হয়েছে প্রিভিয়াস কোনো ভিসা থাকলে, যদি প্রিভিয়াস আগের ভিসা থেকে থাকে ইন্ডিয়ার, তাহলে এটা ইয়েস সিলেক্ট করা আছে। তারপরে এটার ইটা দিতে হবে, মানে আমি কোথায় ছিলাম ইন্ডিয়াতে, যে আগে যদি ইন্ডিয়ায় ভ্রমণ করে থাকি, ধরেন আপনি কলকাতার একটা হোটেলে ছিলেন বা যে কোনো একটা হোটেলে ছিলেন, আপনি হোটেলের ঠিকানাটা গুগল ম্যাপ থেকে বের করে এখানে অ্যাড্রেস, মোবাইল নাম্বারটা বা সব কিছু এখানে দিয়ে দিতে পারেন, তাইলে এটা পূরণ হয়ে যাবে। তারপরে লাস্ট ইন্ডিয়ান ভিসা নাম্বার যে আপনার যে লাস্টে ইন্ডিয়ান যে ভিসাটা আছে ওই ভিসার নাম্বারটা আপনার দেখবেন ভিসার উপরে লেখা আছে, ওইটা এখান থেকে পূরণ করে দেবেন। তারপরে ভিসা টাইপ কী ছিল, ট্যুরিস্ট হলে ট্যুরিস্ট বা নন স্টুডেন্ট বা অন্য কোনো ভিসা থাকলে ওইগুলো দিয়ে দেবেন। তারপরে প্লেস অফ ইস্যু, কোন জায়গা থেকে ভিসাটা করছিলেন, সেটা ঢাকা হলে ঢাকা বা সিলেট চট্টগ্রাম যেখানে হোক ওইখানকারটা দিয়ে দেবেন। তারপরে আছে ইস্যু ডেট, মানে ভিসার আপনি কবে পাইছিলেন ওইটা কিন্তু ভিসার মধ্যে লেখা আছে, ওইটাই লিখে দেবেন। তারপরে হচ্ছে এটা কি, মানে এর আগে আপনি কোনো ইন্ডিয়াতে কি মানে ভিসাতে বেশি সময় স্টে করছেন কিনা, বা কোনো কারণে রিফিউজ হয়েছেন কিনা, বা ডিপোর্ট হয়েছেন কিনা, এটা যদি থাকে তাহলে কী কারণে হয়েছেন তার একটা এখানে বিস্তারিত লিখে দেবেন। আর যদি না হন তাহলে নো সিলেক্ট করে দেবেন। আর একটা ব্যাপার হচ্ছে, যদি আপনার এটা না থাকে অভিজ্ঞতা, জাস্ট নো দিয়ে দিলে কিন্তু এই ঘরটা আর আসবেই না, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসেন এসে আপনার লাস্ট 10 বছর আপনি কোথায় গিয়েছেন। যদি কোথাও না দিয়ে থাকেন তাহলে আসলে এখানে লেখার কিছু নেই। আর যদি দিয়ে থাকেন কোনো কোনো দেশে ভ্রমণ করে থাকেন, যেমন ইন্ডিয়া, তারপরে নেপাল, পাকিস্তান, এগুলো লেখা থাকে তাহলে এখানে আপনি দিয়ে দিতে পারেন। তারপর আপনি গত 3 বছরের সার্কভুক্ত কোনো দেশে গেছেন কিনা। সার্কভুক্ত যেমন আপনার নেপাল, ভুটান, তারপর মালদ্বীপ, শ্রীলঙ্কা, পাকিস্তান, এই মায়ানমার, এগুলাতে আপনি গেছেন কিনা। এগুলা মায়ানমার নাই মনে হয়, মালদ্বীপ, এগুলাতে গিয়ে থাকলে ইয়েস দিবেন। ইয়েস দিলে আপনি এখানে দেখাইব যে আপনার কোন কান্ট্রি, কোন সালে ভিসা মানে নাম্বার কতবার গেছেন এগুলো থাকবে। আর না দিয়ে থাকলে জাস্ট নো করে দিলে পরে স্টেপ চলে যাওয়া যাবে। তারপরে আসেন এখানে যেটা আসেন যে রেফারেন্স নেম অফ ইন্ডিয়া। আচ্ছা, রেফারেন্স নেম অফ ইন্ডিয়াতে আপনার যদি পরিচিত কেউ থাকে তাহলে তার ডিটেল দিতে পারেন, তার মোবাইল নাম্বার, অ্যাড্রেস সব কিছু থাকবে এখানে। আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি এখানে আপনি যেই হোটেলে ছিলেন বা আপনি যেই হোটেলে থাকবেন ওই হোটেলের নাম এবং ডিটেলস এখানে দিয়ে দিতে পারেন। এখানে দিয়ে দিতে পরে আপনি সেভ এন্ড কন্টিনিউতে গিয়ে আপনি পরবর্তী স্টেপে চলে যাবেন। ও না, সেভ না, এখানে আরেকটা স্টেপ বাকি আছে, সেটা হচ্ছে রেফারেন্স নেম অফ বাংলাদেশ, মানে বাংলাদেশের আপনার পরিচিত ভাই, বন্ধু, যে কোনো জনের নাম, তার ঠিকানা, মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। এটা দরকার। এই ঘরটাতে পুরোটাই আসলে রেফারেন্স দেওয়া, একজন ইন্ডিয়ান রেফারেন্স আর একজন বাংলাদেশের রেফারেন্স, এখানে এটা পূরণ করে দিলেই হয়ে যাবে। তারপর আসতেছে আমার ছবি। আমি ভিসাতে যে ছবিটা জমা দেবো সেটা একটা পাসপোর্ট, এই 2 সাইজের ছবি, যেটা আপনি রিসেন্ট তুলবেন, অন্য পুরাতন কোনো ছবি কখনোই দেবেন না, একদম সদ্য তোলা ছবি, যেটা আপনি অবশ্যই স্ক্যান করে পিসিতে রেখে দেবেন। 2 সাইজ মনে রাখবেন। ইন্ডিয়ান ভিসার কথা বললে ওরা ওইভাবে ই করে দেবে, ব্যাকগ্রাউন্ড সাদা ছবি স্টুডিও থেকে করে দেবে। আচ্ছা, আমি ফাইলটা এখান থেকে পছন্দ করতেছি। ফাইলটা ধরেন আমি এই ছবিটা রেডি করে রাখছিলাম আগে থেকেই, এটাই আমি এখান থেকে সিলেক্ট করতেছি। আচ্ছা, ছবিটা কিন্তু আমার আপলোড হয়ে গেছে। যে পিজি সাইজের একটা ছবি, অন্য কোনো ফরম্যাটের ছবি হলে এখানে নেবে না, ঠিক আছে। তারপর আপলোডটা দিলেই আমার ছবিটা এখানে আপলোড দেখাবে, এই যে। তারপর এখানে কিন্তু আবার অবশ্য ক্রপ করা একটা অপশন থাকে, 2 সাইজের ক্রপ করার জন্য। সাইজ উল্লাপাল্টা থাকলেও এখান থেকে ক্রপ করা যাবে। আমি এখান থেকে পুরো ছবিটা ক্রপ করে নিচ্ছি। ক্রপ করে নিয়ে আমি ছবিটা এখান থেকে ক্রপ করে দিচ্ছি। আচ্ছা, এই ছবি কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তারপর সেভ এন্ড কন্টিনিউতে গেলাম। আসেন, সেভেন কন্টিনিউ যাওয়ার পরে এখানে আপনার পাসপোর্টটা আপনাকে, পাসপোর্টের স্ক্যান কপিটা আপনাকে এখানে আপলোড করতে হবে। স্ক্যান কপি করে আপনার পিডিএফ করে রাখতে হবে অবশ্যই। স্ক্যান কপিটা পিডিএফ করে রাখবেন, এই যে আমার এখানে স্ক্যান কপি পিডিএফ করা আছে। করে এখানে আপলোড ডকুমেন্টে চাপলে আমার ডকুমেন্ট আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে গেছে। আপলোড হয়ে যাওয়ার পরে চাইলে আপনি এখানে একটু দেখতে পারেন আপনার এইটা কীরকম মানে হয়েছে কিনা, এটা আপনি চাইলে একটু ভিউ করে দেখতে পারেন। ভিউ করে দেখা হলে আপনি আবার কেটে দেবেন এটা। আচ্ছা, ওইটা দেখা যাবে বা রিউ আপলোডের অপশন থাকবে। তারপর আপনি এখানে জাস্ট কনফার্ম দিয়ে দেবেন। কনফার্ম কেন হয় নাই? ও এখানে একটা এই মার্ক দিয়ে দিতে হবে, আই হ্যাভ ভেরিফাইড দ্যাট। ওকে, কনফার্ম দিয়ে দিলাম। কনফার্ম দেওয়ার পরে যেটা আসতেছে, আর এটা বলতে গেলে একদম ফাইনাল স্টেপ। এটা এখানে এসে আপনি যেই হোটেলে থাকবেন তার ডিটেলস এখানে দেওয়া লাগবে। তাহলে আপনি হোটেলের নামটা এখানে দিবেন। তারপরে হোটেলের অ্যাড্রেসটা অবশ্যই এখানে দেওয়া লাগবে। তারপরে এখানে ধরেন আপনি কোন স্টেটে সেই হোটেলটা, সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। ধরেন আমি মেঘালয়তে আছি, মেঘালয়ের একটা স্টেট, এখানে সিলেক্ট
তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট যদি আপনি না খুঁজে পান তাহলে চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করে আপনি জিজ্ঞেস করতে পারেন যে কোন ডিস্ট্রিক্টে এই হোটেলটা। তাহলে যেমন ইস্ট খাসিয়া হিল, এটা হচ্ছে আপনার ইসের অ্যাড্রেস, এই শিলংয়ের যে হোটেলগুলো তার অ্যাড্রেস। তারপরে লাস্ট টাইম এখানে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে একটা। এইটা হচ্ছে আমি যে হোটেলে থাকবো এটার। হ্যাঁ, ফোন নাম্বারটা উঠাইলাম। আমি উঠানোর পরে জাস্ট আমি কন্টিনিউতে চাপলাম। হ্যাঁ, এই যে আমার মোটামুটি সব রেডি। আমি আসলে এটা একটা ডেমো একটা পূরণ করছিলাম, যার কারণে এখানে সব কিছুই আমার XYZ বেশিরভাগ দেয়া। যদি এটা আপনি চেক করবেন ভালো করে যে আপনার সব কিছু ঠিক আছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা, এটা পরীক্ষা করার আরেকটা বুদ্ধি আছে। সেটা হচ্ছে এই ওদের ইন্ডিয়ান ওয়েবসাইটে একটা এই নমুনা PDF দেওয়া আছে। এখানে সব কিছু দেওয়া আছে কোন জায়গাগুলো পূরণ করতে হবে, যেমন নামের সাইটগুলা, তারপরে ডেট অফ বার্থ, তারপরে পিতামাতার ডিটেলস, তারপরে ভিসার ডিটেলস, তারপরে রোডের ডিটেলস, বিভিন্ন ডিটেলসগুলো এখানে কিন্তু মার্ক করে দেওয়া আছে। এগুলো ভালো করে খেয়াল করে ওই জায়গাগুলো বেশি করে পূরণ করতে হবে। আচ্ছা, আমি পেজে চলে আসি। এই যে এটা দেওয়া আছে, কোনো কারণে একটু ভুল থাকলে আপনি চাইলে এখানে সিলেক্ট করে মডিফাই করতে পারেন। এটা মডিফাই করতে পারবেন। যদি না করা লাগে তাহলে আপনি জাস্ট ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ দিয়ে এটা ফাইনাল করে দিতে পারবেন। হ্যাঁ, ফাইনাল হয়ে গেছে। আমি চাইলে আপনার এই যে এখানে আমি একটা ফাইল আমি সেভ করে রাখি ডেস্কটপে। এটা তো ফাইলটা ইম্পর্টেন্ট না, আমি এইটা PDF করে সেভ করে রেখে দিলাম। আর এবং এই যে অ্যাপ্লিকেশন নেম এবং ID, এই জিনিসটা আপনি অবশ্যই সেভ করে রাখবেন, তাহলে আপনার এই ফাইলটা আবার খুঁজে পাবেন রিপ্রিন্টের জন্য যদি আপনি যেটা হারাই ফেলেন। ঠিক আছে? তা আর যদি আপনি এই তো এটাই আসলে ফুল প্রসেসটা। আর যে ফাইলটা করছি, এটা নামানোর পরে যেটা আসছে, এই যে আমার অ্যাপ্লিকেশন ফাইলটা এখান থেকে আমি ফাইলটা দেখি কীরকম হয়েছে। এই যে এইটা যেটা করতে হবে, এখন এই যে আমার PDF যে ফাইলটা আছে, এটা আমি এখান থেকে ভালো করে চেক করবো। কোনো কারণে ভুল টুল হলে প্রয়োজন আবার ফিরে আবার নতুন করে পূরণ করবো। আর না হলে এটা যদি হয়ে যায় তারপরে এটা প্রিন্ট আউট করবো। প্রিন্ট আউট করে এখানে যেটা করতে হবে, এখানে সেই ছবিটা, এইখানে যে ছবিটা দিচ্ছেন এই ছবিটা প্রিন্ট ছবি, এখানে গাম দিয়ে লাগাতে হবে। তারপরে নিচে আপনার সিগনেচার দিয়ে দিবেন। তারপরে একটু 2টা পেজ হবে এখানে। খেয়াল রাখবেন প্রিন্ট করার পরে যেন কোনো কিছু বাদ না থাকে। এই QR কোডগুলো যেন আনপ্রিন্ট বা প্রিন্টের বাইরে চলে না যায়। এটার জন্য একবার আমি বিপদে পড়ছিলাম, এটা প্রিন্টটা আসে নাই, পরে আমার এটা বাতিল হয়ে গেছিলো পুরো। আচ্ছা, যাই হোক, তারপরে নিচে এখানে ডেট দেওয়া আছে। শুধুমাত্র আপনার সিগনেচারটা পাসপোর্টে যে ব্যবস্থা এখানে দেওয়ার পরে এই তো আপনার ফাইল মোটামুটি রেডি হয়ে গেল। আর বাকি আর কী ডকুমেন্টস লাগে সবগুলো আমি দেখাচ্ছি। এই যে এই ডকুমেন্টগুলো লাগবে, এগুলো আমি সব কিছু ফাইলের সাথে কী দিচ্ছি এগুলো আপনাকে দেখাচ্ছি এখনই। ট্যুরিস্ট ভিসার জন্য আপনি এই ডকুমেন্টগুলো সিরিয়াল অনুযায়ী কিন্তু আবার সাজাতে হবে। আপনি প্রথমে দিবেন আপনি যে ফাইলটা পূরণ করছেন এটার প্রিন্টেড কপি, তারপরে আপনার ন্যাশনাল ID কার্ড অথবা জন্ম নিবন্ধনের কপি, তারপরে ইউটিলিটি বিলের কপি, তারপরে ব্যাঙ্ক স্টেটমেন্ট বা ফিনান্সিয়াল যে ডকুমেন্ট আপনি দিবেন তার কপি, সেটা হইতে পারে ডলার অ্যান্ডোস অথবা আপনার SBI এর কার্ডের কপি, এটা ফটোকপি আর কি। তারপরে আপনার পেশাগত প্রমাণপত্র, আপনার চাকরি হলে NOC, তারপরে যদি আপনার ব্যবসা হয় তাহলে আপনাকে ট্রেড লাইসেন্স দিতে হবে, এবং সর্বশেষ পাসপোর্টের কপি। এরপরে যদি আপনাদের পূর্বের কোনো ভিসা থাকে তাহলে ভিসার কপিটা আপনাকে এখানে দিতে হবে। এইবার আসেন অ্যাপয়েন্টমেন্ট বা স্লট। এটা আসলে খুব টাফ। এটা এখন কয়েকদিন 7 দিন পর দিত, এখন 15 দিন পর দিচ্ছে। এটা আসলে খুব টাফ, যদিও তারপর ট্রাই করলে নিজের স্লট নিজে নেওয়া যায়। সেটার জন্য আপনার আইব্যাকের যেই ওয়েবসাইট আছে ওইখানে আপনাকে প্রথমে আপনি যেই মোবাইল নাম্বার দিয়ে পূরণ করছেন সেই পূরণ করা মোবাইল নাম্বার দিয়ে আপনার ওইখানে রেজিস্ট্রেশন করতে হবে, মেল দিয়ে কোড মোড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, এবং আপনার পাসপোর্টের নাম্বার সহ আরও ডিটেলস দিয়ে আপনাকে করতে হবে। এবং এটার পরে আপনি যে ওয়েব ফাইলটা আছে এই ওয়েব ফাইলটা আপনি ওই নির্দিষ্ট ডেটে আপনার স্লট দিবে, ওই ডেটে আপনাকে এটা ওয়েব ফাইলটা এখানে আপলোড করতে হবে। প্রথমে ওয়েব ফাইলটা আপলোড করতে হবে। একটা ওয়েব ফাইলের জায়গায় আপনি চাইলে আপনারটা আপলোড করার পরে চাইলে আরও 3 থেকে 4টা আসলে এরপরও আরও 3টা ওয়েব ফাইল আপনি চাইলে এখানে আপলোড করতে পারবেন। যদি আপনার ফ্যামিলি বা ফ্রেন্ডস কারো থাকে তাহলে 3 জনেরটা একসাথে আপনি ওই স্লটটা নিতে পারবেন। তারপর এটার স্লটটা নেবেন। আপনার যদি সার্ভারটার বা সব কিছু ঠিক থাকে আপনি এইভাবে আপনার ডিটেলস সব কিছু দেখতে পারবেন। তারপর আপনার স্লট নেওয়ার জন্য এখানে প্রথমেই আপনি ডেট সিলেক্ট করবেন। ডেট সিলেক্ট করবে আপনাকে করবে আপনাকে একটা স্লট দিবে। তারপরে আপনি এখান থেকে পেমেন্ট করে আপনার স্লটের জন্য একটা স্লিপ পেয়ে যাবেন। এরপর আপনার অ্যাপয়েন্ট বা আপনার স্লটের কপিটা নিয়ে আপনার নির্দিষ্ট ডেটের অনুযায়ী মানে ওই সময় অনুযায়ী আপনি আইব্যাকে চলে যাবেন। যেটা যেমন ফিউচার পার্কে আমাদের ডাকারটা, এখানে যাওয়ার পরে আপনি সিরিয়াল অনুযায়ী আপনাকে ডাকা হবে। এখানে আপনাকে একটা টোকেন দেওয়া হবে। টোকেন দেওয়ার পরে আপনি আইব্যাকের ভিতরে যাবেন। যাওয়ার পরে সব ডকুমেন্ট জমা দিলে আপনাকে একটা স্লিপ দিয়ে দেবে। এই তো আপনার আবেদন করা শেষ।